হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে রান্না করবো ইঁচড়। তো ইঁচড়ের সঙ্গে আরও কিছু অ্যাড করবো। চলো দেখা যাক। তো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, কেমন লাগে বলো। তো চলো স্টার্ট করা যাক। প্রথমে সর্ষের তেল কিছুটা নিতে হবে, নিয়ে বটিতে ভালো করে লাগিয়ে দিতে হবে। আবার ওইটা লাল শাকটা কি করে দেবো? তারপরে ইঁচড়টা ধরতে হবে, এভাবে কাটতে হবে। ইঁচড়টা যেহেতু অনেকটা কচি ছোট, এই দেখো উপরে যে লেয়ারটা লাইট করে কাটলেও হবে। আমি তো এইভাবে কাটি, কে কীভাবে কাটা জানি না। সর্ষের তেল মাখিয়ে নিলে কি হয়, এর মধ্যে একটা আঠা থাকে। ওই আঠাটা বটিতেও লাগে না আর হাতেও লাগে না, আর কাটতে অনেকটা সুবিধে হয়। এটা তো খুব বড় না, হালকা করে একটু লেয়ার ফেললেই হবে। দেখো কাটা হয়ে গেছে। এইভাবে স্কিন, এর উপরে যে স্কিনটা থাকে এটাকে এইভাবে কাটলাম, কেটে এবার পিস পিস করবো। জলটা আমি রেডি করেছি, দেখো প্লেন ন্যাচারাল জল। জলের মধ্যে একটু হলুদ, এটা কেটেছি, কেটে এখানে যে লেয়ারটা আছে লেয়ারটাকে কেটে দিতে বাদ দিয়ে দিতে হবে। কচি এবার যে যতটুকুনি পিস করবে ততটুকুনি রাখবে। এটাই অনেকক্ষণ যদি হলুদ জলের মধ্যে ভেজানো হয় তো কালো দাগটা হবে না। পনিরের সাইজ করলে বেটার হয়, খুব বড়ও না খুব ছোটও না সাইজটা। তো এইভাবে আমি বাদবাকিটা একা একা কেটে ফেলবো। কিছুটা জল নিয়ে নিতে হবে, জলে একটু হলুদ দিতে হবে। এই যে ইঁচড়টা দেখো আমার কাটা কমপ্লিট, হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। আর জলটা ভালো করে তেলে দিয়ে প্লেন জল দিয়ে ধোবো। তোমরা চাইলে প্রেশার কুকারও দিতে পারো, তো আমি প্রেশার কুকারে দেবো না যেহেতু করছি। তুমি প্রেশার কুকার দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। যে একে একে সেদ্ধ করার জন্য জলে দিয়ে দিলাম। কিছুটা লবণও দেবো, তাহলে সেদ্ধটা ভালো হবে, ভেতরে লবণ ঢুকবে। আর এটা এর মধ্যেই দেবো এই আলুটা। এবার মশলাটা রেডি করবো। মশলাটাতে গোটা শুকনো লঙ্কা দিচ্ছি, গোটা জিরে দিচ্ছি, রসুন আর আদা, আর কিছু না, জাস্ট এটুকুনি। এটা দিয়ে আমি মশলাটা রেডি করে নেব। আমি আজকে অন্যরকম রান্না করার চেষ্টা করছি, তো ইঁচড়ের মধ্যে গিলে মেটে দেবো। যে একে একে আলু ভাজাগুলো বসিয়ে দিয়েছি। এদিকে ইঁচড়টা কেটে ধুয়ে জল ঝরাতে দিয়েছি, সেদ্ধ করতে দিয়েছিলাম। মশলাটাও রেডি করে নিয়েছি, যে মশলাটা দেখিয়েছিলাম। কিছুটা পেঁয়াজ নিয়েছি, টমেটো, মুরগির পাগুলো আর চই ঝালটা আমরা বেসিক্যালি সব রান্নাতেই কম বেশি ইউজ করি, ভালো লাগে। আর গিলে মেটেটাই নুন হলুদ মাখিয়ে রেখেছি ভালো করে ধুয়ে, আর একটু কাঁচা তেল। এইটা আমার মা ছোলা সেদ্ধ করেছে আমার জন্য, ছোলা সেদ্ধটা খেতে ভালো লাগে, খাবো আর রান্না করবো। আলু ভাজাটা রেডি, মা আলু ভাজাটা রেডি। আলু ভাজাটা একে একে নামিয়ে ফেলবো।
তোমরা এইভাবে কখনো খেয়েছো কিনা আমি জানি না, তবে আমি আগে প্রথমবার খাবো। আইডিয়াটা অবভিয়াসলি আমার বাপি, জানি না কেমন হবে। উনি ইয়ার্কি করেই বলেছে এইভাবে রান্না করে দেখ, ট্রাই করে দেখ কেমন হয় খেতে, তাই আমি ট্রাই করবো। জানি না কেমন হবে। ফোড়নে আমি শুধু জিরে দেবো, সাদা জিরে ইউজ করেছি। জিরেটা ভালো করে পুরো তেলটা একটু কম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার দেখো এদিকে এসো। একে একে আমি কি দেবো দেখো। পেঁয়াজটা কড়াইতে দেবো, পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন হবে, ব্রাউন কালার চলে আসবে, ততক্ষণ আমি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করবো। পেঁয়াজটার মধ্যে লবণ দেবো, লবণটা দিলে ভালো হয়। এটাকে বলা হয় বাতাবি লেবু। কালারটা ভালো হয়নি, সাদা হয়েছে, বাট কিছু করার নেই। ভাই শরীর খারাপের জন্য ডক্টর এটা সাজেস্ট করেছে, এটা খেতে হবে। এদিকে আমার পেঁয়াজটা ব্রাউন শেডটা চলে এসছে। এবার যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দেবো। এদিকে ভাতটাও হয়ে এসছে, অনেকটা বেলা হয়েছে আজকে। মা একটু দরকারে একটা জায়গাতে গেছিলো, তো মা ফিরতে একটু লেট হয়েছে। মা যদি আমাকে বলে যেত কী রান্না করতে হবে আমি করে রাখতাম, তো বাবা হুট করে নিয়ে এসেছে, মাংসটা হুট করেই নিয়ে এসছে। মশলাটা হতে লাগুক। এদিকে আমার মশলা কষাটা অনেকটা রেডি। এবার এর মধ্যে একে একে আমি মাংসটা দিয়ে দেবো, যে গিলে মেটেটা আর কি ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ আর একটু কাঁচা তেল দিয়ে, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া দেবো। মাংসটা দেওয়ার পরে আমি একে একে যে পাগুলো কাটা ছিল সেই পাটা দেবো, আর একটু চই ঝাল তা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য চাপা ঢাকা দেবো, গ্যাসটা একদম লো ফ্লেম করে দেবো। দেখি কতটা কি হলো। এদিকে মাংসটা অনেকটাই জল ছেড়ে দিয়েছে। জল ছেড়ে দিয়েছে, এবার যে ইঁচড়টা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো, তো একসঙ্গেই কষবো। বেশ কিছুক্ষণ কষতে থাকতে হবে এভাবে। এবার সঙ্গে আমি অ্যাড করবো দেখো লঙ্কার গুঁড়ো, গোলমরিচ। আমি চামচ দিয়ে দিতে পারছি না, বাট আমার হাতটা একটা হাত ফোনে আছে আর একটা হাত দিয়ে কাজ করতে, তো আন্দাজ মতো কিছুটা গোলমরিচের গুঁড়োও দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, আর হলুদ খুব একটা বেশি না দিলেও চলবে।
তবুও আমি হলুদের গুঁড়োটাও ইউজ করলাম, যেহেতু ম্যারিনেশনের সময় আমি লবণটা দিয়েছিলাম আর পেঁয়াজটা ভাজার সময়, তার জন্য এখন লবণটা না দিলেও হবে। আমি আবার গ্যাসটা সিম করে দেবো, চাপা ঢাকা দিয়ে রাখবো, গ্যাসটা একদম লো ফ্লেম থাকবে। এর মধ্যে একে একে আলু দিয়ে দেবো। বারে বারে নাড়া দিতে হবে যাতে লেগে না যায়। এদিকে কষানোটা অনেকটা রেডি। কালারটা খুব সুন্দর হয়েছে, জানি না কেমন হবে খেতে, এটা আমি নিজে থেকে করেছি, কেউ কখনো খেয়েছো কিনা আমি জানি না এরকম খাবার, তবে আমার বাবা আইডিয়াটা দিয়েছে, জানি না কেমন হবে খেতে, ভাজে না পচা, তবে খেয়ে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে খেতে। পরিমাণ মতো জল দেব। গ্যাসটা একদম হাই ফ্লেমে আছে। একটু টকবক করে ফুটতে লাগুক, রেডি হতে লাগুক। দেখো এদিকে আমার রেডি। মাংস বলবো না এঁচড় বলবো জানি না, এঁচড়ে মাংস আমি নাম দিলাম, এটার নাম এঁচড়ে মাংস। তো কমপ্লিট। এটা হচ্ছে গরম মশলা, গোটা গরম মশলা মা সবসময় কিনে ধুয়ে রোদে দিয়ে তারপরে গরম থাকতে থাকতেই গুঁড়ো করে কৌটোতে রেখে দেয়। তো এর গন্ধটা খুবই সুন্দর। অনেকে শাহি গরম মশলাও ইউজ করে, বাট আমরা এটা করি, ওটাতেও গন্ধ ভালো, ওটাও করি এটাও করি, যখন যেটা পাই তখন সেটা। তোমার এদিকে এটা কমপ্লিট। তো দেখো আমার এদিকে এঁচড়ে মাংস, আমি এটার নাম দিয়েছি এঁচড়ে মাংস। কমপ্লিট, এর ফাইনাল লুক এটা। আমি জানি না, প্রথমবার ট্রাই করলাম, এটা এখন খেয়ে দেখিনি, টেস্ট করে দেখবো, দেখে তোমাদেরকে জানাবো। আমি জানি না তোমরা কারা কারা শুনেছো, এটা আমি নিজে থেকে বানিয়েছি। আমার একটু লজ্জা করছে, শরম লাগছে, জানি না কেমন হয়েছে। সবাই ভালো থেকো, কেউ কেউ ট্রাই করেও দেখতে পারো কেমন হয়েছে। টাটা, গুড বাই।